জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সদস্য এবং তাদের নিয়োগ দেয়া স্বীকৃত বিভিন্ন বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত থাকবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ সাহেব। হাসিফ, কারা কারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত থাকবেন এই বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল স্পষ্ট করে দিয়েছেন। তারা আর কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখেন, গতকালকে যখন এই অধ্যাদেশটি জারি হয় আইন মন্ত্রণালয় থেকে, তখন থেকে একটি বিষয় সামনে আসে যে মুজিবনগর যে সরকার এবং যেই সরকারের অধীনে আসলে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই যে জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের বিষয়ে আসলে এইখানে তারা মুক্তিযোদ্ধা নন বলে একটি তথ্য আসলে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই বিষয়টি আসলে আজকে গণমাধ্যম কর্মীরা বিষয়টি পরিষ্কার করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপদেষ্টা তার সাথে যোগাযোগ করে, তখন উনি যেটি জানিয়েছেন যে আসলে মুজিবনগর সরকারের অধীনেই আসলে পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে এবং এই সরকারের অধীনে যারা যারা সশস্ত্রভাবে যুদ্ধ করছে এবং যারা এই সরকারে ছিল তারা সবাই মুক্তিযোদ্ধা। তখন গণমাধ্যমের কর্মীরা জানতে চাইলেন যে তাহলে নতুন করে কেন আসলে এই অধ্যাদেশটি জারি করার প্রয়োজন পড়লো। তখন ওনারা যেটি জানালেন, উনি যেটি বললেন সেটি হলো যে অনেক মুক্তিযোদ্ধা যারা সরাসরি যুদ্ধ করেছেন তারা আসলে যারা সহযোগী হিসেবে যুদ্ধ করেছেন তাদেরকে একসাথে একীভূত করার বিষয়ে সহমত নয়। সেজন্য যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে এবং যারা সহযোগী ছিলেন তাদেরকে সহ মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। এতে সহ মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যারা বেতারে কাজ করেছেন, যারা অর্থ সংগ্রহ করেছেন, যারা তথ্য দিয়েছেন, যারা বিদেশি বিভিন্ন মিশনে কাজ করেছেন, তারা সহ মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। তাদের সহ মুক্তিযুদ্ধের সম্মানে বা তাদের প্রাপ্যতায় কোনো পরিবর্তন হবে না, ঘাটতি হবে না। তারা এজ এ মুক্তিযোদ্ধারা যা যা ফ্যাসিলিটি সরকারের পক্ষ থেকে পায় তারা সবই পাবেন, কিন্তু তারা যেহেতু রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেননি সেজন্যই তারা শুধু এই নতুন করে এই বিষয়টি এনেছেন। আর এক্ষেত্রে ফারুকী আজম যেটি পরিষ্কার করেছেন সেটি হলো যে ৭২ সনে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। বিগত সরকার 2018 এবং 22 সালে এটি কিছুটা পরিবর্তন আনে। সেই পরিবর্তনটি তারা রোধ করে ৭২ সালে যেমনটি ছিল সেখানে তারা ফিরে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেই ফিরে যাওয়াটি নিয়ে আসলে ভুল মেসেজ দিয়েছেন বলে উনি জানিয়েছেন। এক্ষেত্রে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান সহ যারা ছিলেন এবং তাদের যে সরকারে যারা সেই সময় এই এইখানে যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা কেউই আসলে মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন, তারা কেউ সহ মুক্তিযোদ্ধা নন। কিন্তু এর বাইরে যারা যারা বিভিন্ন জায়গায় রণাঙ্গনে যুদ্ধ করেননি, রণাঙ্গনের বাইরে ছিলেন, তারা সহ মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে সচিবালয় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।